দেখবে কিভাবে? তাদের লজ্জা থাকা উচিত। যাদের শরীর স্বাস্থ্য সুস্থতার সাথে আছে, এরা যারা রোজা রাখে না, এদের লজ্জা থাকা উচিত। এদের লজ্জা জীবনে হবে না। শরীর সুঠাম দেহ ঠিকই আছে, কিন্তু এগুলোরে আগুনে জ্বালাইতে অনেক মজা হবে। এক একটাকে উহুদ পাহাড়ের মতো 500 বছরের 500 মাইল করে এক একটারে বানানো হইব। কয় মাইল? কি কথা কয় না কা? একটা বেরোজগারিরে কয় মাইল বানাইব? 500 মাইল বানাইব। চিন্তা করিছেন? এটারে এমন ভাবে জ্বালাইব মানে যাতে করে তার তৃপ্তিটা হয়। শাস্তির যে একটা তৃপ্তি আছে, এই তৃপ্তিটা যেন কি তার হয়। কেউ যদি স্বইচ্ছা একটা রোজা ছেড়ে দেয়, পক্ষে রোজা রাখতে হবে কয়টা? 60টা। কয়টা? স্বইচ্ছায় রোজা ছেড়ে দিয়েছেন, 60টা রোজা রাখতে হবে। আমার ভাইরা, আর যদি 60টা রোজা না রাখতে পারেন, 60 জন রোজাদারকে পেট ভরিয়ে খাবার খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে 60টা রোজা আপনি কাফারা হিসাবে রাখলেন, এর মধ্যে একটা রোজা যখন আপনি ছেড়ে দিলেন, আবার পুনরায় 60টা রোজা রাখতে হবে। হবে কি হবে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেসেজটা এভাবে দিয়ে দিলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যখন সারাটা দিন রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে। এই রোজা রাখার কারণে তার মুখ থেকে একটা গান বের হবে। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি এই জ্ঞানটাকে মেশক আম্বর এবং কস্তুরীর চাইতো আমি আল্লাহর কাছে বেশি আদরণীয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তুমি কোথায়কার সলিমুল্লাহ কলিমুল্লাহ রোজা রাখবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান কোথায় উঠাই দিছে? তুমি চিন্তাও করো না যে আল্লাহ আমার সম্মানটা এভাবে বাড়াই দিলেন। আমার মুখের গ্রাম আল্লাহ রাব্বুল আলামিন মেশক আম্বর এবং কস্তুরীর চাইতেও বেশি আদরণীয়। কার কাছে? আল্লাহর কাছে। আপনি কি মনে করেন আপনি স্বইচ্ছায় রোজা ছেড়ে দিচ্ছেন? তার মজাটা বুঝবেন কোন দিন? যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, ঠিক কিনা? যেদিন আর শক্তির বাহাদুরি করতে পারবেন না, সম্পদের বাহাদুরি করতে পারবেন না, এই দেহের বাহাদুরি করতে পারবেন না, সেই দিন বেশি দূরে নয়। কার কখন আজরাইল চলে আসে এটা কি বলা যাবে? যাবে না। সুতরাং প্রস্তুত থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তো আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্বুদ্ধ করতেছেন। এরপরে বললেন হাদিসে মুবারাকার মধ্যে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা হলো কি স্বরূপ? ঢাল স্বরূপ। রোজার দিনে তোমরা এমন কোন কাজ করবা না যে কাজটা আপত্তিজনক, যে কাজটা করলে রোজা তোমার ঠিক থাকবে না, ছুটে যাবে। আমার ভাইয়েরা, রোজা অবস্থায় ফাহিশা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, কারো হাত লুণ্ঠন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মারামারি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে আসে, তুমি শুধু তাকে বলে দাও, আমি হলাম রোজাদার। আমি কি? আমি রোজাদার। সুতরাং তুমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হবো না। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনার উম্মতদেরকে আরেকটা মেসেজ দেন, একটা সুখবর দেন। আমার ভাইয়েরা, আল্লাহর প্যারা হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দিচ্ছেন আমাদেরকে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবরটা দিচ্ছেন এভাবে যে উম্মতেরা যখন রোজা রাখবে সারাদিন, রোজা রাখার পরে রাত্রি বেলায় যখন সেই তারাবির নামাজ আদায় করবে, কিসের নামাজ? তারাবির নামাজ আদায় করবে। প্রতিটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ করে নেকি দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কয়টা নেকি? ১৫০০। এখন তো সিজদাই দেয় না, এখন তো সিজদাই দেয় না, যেন তুফান শুরু হয়ে গেছে। তারাবি নামাজ না তো তুফান শুরু হয়ে গেছে। আগে আসিল ধরেন 2G মধ্যে ছিল, এরপরে 3G, তারপরে 4G, এখন তারাবি নামাজ হয়ে গেছে 5G। মানে আপনি